গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা একদম ফায়ার হতে চলেছে। টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ। আরে বাপরে! হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এটাই আজকের টাইটেল। তো অনেকগুলো প্রশ্ন হয়তো মাথায় ঘোরাঘুরি করছে, তাই না? সেই কোশ্চেনগুলোই এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লিয়ার করব। ওকে, তো চলুন গাইস, ভিডিওটা স্টার্ট করছি। আপনারা সঙ্গে থাকুন এবং সরাসরি আমার ভিডিওটা দেখে নিন। 1 2 3 নাও স্টার্ট। ভাই, এটা কোন দেশের মিলিটারি? বর্তমানে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশকে হুমকি দিয়েছে যে তারা যে কোনো সময় বাংলাদেশ আক্রমণ করতে পারে, এবং বিজেপি নেতা অমিত শাহ বাংলাদেশের মানুষদেরকে উইপোকা বলেছে। সব মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। এমন সময় প্রশ্ন উঠেছে, যদি বাংলাদেশ ও ভারতের যুদ্ধ হয় তাহলে কোন দেশ কার পক্ষে থাকবে? রাশিয়া, আমেরিকা, চীন ভারতের পক্ষে থাকবে নাকি বাংলাদেশের পক্ষে থাকবে? ভারত বাংলাদেশ কোন কোন দেশ বাংলাদেশকে সাপোর্ট করবে আর কোন কোন দেশ ভারতকে সাপোর্ট করবে? ভারত এবং বাংলাদেশের যুদ্ধ শুরু হলে কিছু দেশ বাংলাদেশকে অবশ্যই সাহায্য করবে, আবার যদি মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু হয় তাহলে এই দেশগুলোই বাংলাদেশের বিপক্ষে চলে যাবে। তো এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে বাংলাদেশ ভারত যুদ্ধের সময় কোন দেশ আমাদের পক্ষে থাকবে এবং কোন দেশ ভারতের পক্ষে থাকবে। ভারত এবং বাংলাদেশ যুদ্ধে চীন এবং পাকিস্তান সবার আগে বাংলাদেশকে সাপোর্ট করবে, কারণ চীন এবং পাকিস্তান এই দুটো দেশের সাথে ভারতের চরম শত্রুতা। তাই বাংলাদেশ ভারত যুদ্ধ শুরু হলে সবার আগে চীন এবং পাকিস্তান এগিয়ে আসবে। এমনকি এই দুই দেশ তাদের সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ করতে পারে। এছাড়াও শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ সব দেশগুলোই বাংলাদেশকে সমর্থন করবে। তবে বিশ্বের বাঘা বাঘা দেশ যেমন আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলো ভারতকে সমর্থন করতে পারে। ভারত এমন একটি দেশ যে দেশ ভাই, ইসরায়েল ভীষণ ডেঞ্জারাস কান্ট্রি। ও মাই গড, আমি দেখেছি ইসরায়েলের কিছু ভিডিও, ভীষণ ডেঞ্জারাস কান্ট্রি। আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই। তবে ভারত বাংলাদেশ যুদ্ধে এরদোগানের দেশ তুরস্ক বাংলাদেশকে সমর্থন করতেও পারে, আবার তুরস্ক বাংলাদেশকে সমর্থন নাও করতে পারে, কারণ ভারত বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র তুরস্ক থেকে ক্রয় করে থাকে। আবার বাংলাদেশ যেহেতু মুসলিম দেশ, তাছাড়া প্রতি বছর বাংলাদেশ ও তুরস্ক থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে, তাই তুরস্ক বাংলাদেশকেও সমর্থন দিতে পারে। তবে ইদানিং ভারতের থেকে বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক আরো বেশি জোরদার হচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ইরান, সৌদি আরব, আফগানিস্তান, মিশর, আজারবাইজান ইত্যাদি মুসলিম দেশ বাংলাদেশ। তো গাইস, বাংলাদেশের আশেপাশে যেসব দেশগুলো আছে যেমন চায়না এবং পাকিস্তান, তারা অবশ্যই হয়তো বাংলাদেশকে সাপোর্ট করবে। এবং আমাদের যে ভারতের যে সাপোর্টার আমার মনে হয় সেটা যে আমেরিকা এবং রাশিয়া, জানি না কার দিকে নিউট্রাল অবস্থায় আছে, জানি না বাংলাদেশের দিকে সাপোর্ট দেবে না ভারতের দিকে। রাশিয়ার কথা বলতে পারবো, বাট আমেরিকা আর ইসরায়েল হয়তো ভারতকে সাপোর্ট করতে পারে, যতটা ভিডিওর মধ্যে বলা হচ্ছে সেটা আমারও মনে হয়। এবং তুরস্ক দেশটা আমি বলবো না যে খুব শক্তিশালী, বাট হ্যাঁ, সঙ্গ দিলে হয়তো দেখা যেতে পারে। কিন্তু যা পরিস্থিতি একদম ভালো না, আমার ঠিক ভালো লাগছে না। এইভাবে এবার বাংলা ওপার বাংলা কেন এমন করছে মানুষ, আমি সত্যিই বুঝতে পারছি না। আমার এই জিনিসটা একদমই পছন্দ হচ্ছে না। সমর্থন করবে। আবার যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ লেগে যায় তাহলে কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন করবে আর কোন কোন দেশ বাংলাদেশের বিপক্ষে যাবে তা একটু জেনে নিই। বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ শুরু হলে এর আগে যে দেশগুলো বাংলাদেশকে সমর্থন করেছিল তারাই আবার বাংলাদেশের বিপক্ষে চলে যেতে পারে। চায়না এবং ভারত সরাসরি মিয়ানমারকে সমর্থন করবে। প্রতিনিয়ত ভারত মিয়ানমারের কাছে বিপুল পরিমাণে সমরাস্ত্র বিক্রি করে থাকে। এমনকি কিছু বছর আগে মিয়ানমারকে একটি সাবমেরিন দিয়েছে ভারত। এছাড়াও প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলারের অস্ত্র এবং গোলা বারুদ ভারত মিয়ানমারকে বিক্রি করে থাকে। এছাড়াও ভারত বিভিন্ন সময় মিয়ানমারের সাথে যুদ্ধের যৌথ মহড়া করেছে। আর যদি এবার চায়নার কথা বলি, চীনের সাথে মিয়ানমারের সম্পর্ক অনেক প্রাচীন কাল থেকে। চীন পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি দেশ। চীন এমন একটি দেশ যে দেশটিকে ভারত ভয় পায়, আর চীনের সাথে বাংলাদেশেরও অনেক ভালো সম্পর্ক। তাই যুদ্ধের সময় চীন কোন দেশকে সাহায্য করবে এটা বলা মুশকিল। তবে চায়না দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারে। যুদ্ধের সময় চীন ভালো একটা ব্যবসাও করে নিতে পারে। চীন
বাংলাদেশের কাছে অস্ত্র, গোলাবারুদ, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ সবকিছু বিক্রি করে থাকে। বাংলাদেশের কাছে যে পরিমাণ অস্ত্র তারা বিক্রি করে ঠিক একই পরিমাণ অস্ত্র চায়না বিক্রি করে থাকে মিয়ানমারের কাছে। চায়না আসলে এখানে নিজেদের স্বার্থ দেখবে, আর মাঝখানে দুই দেশের যুদ্ধ আর বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে তুরস্ক সরাসরি বাংলাদেশকে সাহায্য করবে, কারণ মিয়ানমার রোহিঙ্গাদের উপরে অনেক বেশি অত্যাচার চালায়, আর রোহিঙ্গারা হচ্ছে মুসলিম। এছাড়া ব্রিটেনও বাংলাদেশকে সাহায্য করবে। তাছাড়া আমেরিকা, সৌদি আরব, মিশর এই দেশগুলো সরাসরি বাংলাদেশকে যুদ্ধে সাহায্য করবে। এবার যদি রাশিয়ার কথা হয়, তাহলে রাশিয়া বাংলাদেশকে সমর্থন করতেও পারে, আবার নাও করতে পারে, কারণ বাংলাদেশ এখন রাশিয়া থেকে আগের মতো অস্ত্র ক্রয় করে না। এখন বাংলাদেশ ইউরোপীয় দেশ এবং তুরস্ক থেকে বেশি অস্ত্র কিনছে। এখন বাংলাদেশ বেশি অস্ত্র কেনা শুরু করেছে পাকিস্তানের কাছ থেকে। এছাড়া বাংলাদেশ মিয়ানমার যুদ্ধে ইরানও বাংলাদেশকে সাহায্য। তো গাইস, রাশিয়ার কথা বলবো যে রাশিয়াও কিন্তু একটা বেশ শক্তিশালী দেশ, ঠিক আছে? কারণ সোভিয়েত ইউনিয়ন, আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন, তো সোভিয়েত ইউনিয়নই কিন্তু এখন রাশিয়া নামে পরিচিত হয়েছে। রাশিয়া দেশ আগে কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল, ওটা ভেঙে যাওয়ার পর। কিন্তু হ্যাঁ, রাশিয়া কিন্তু মানে উন্নত মানের যে রাশিয়ান রাইফেল যেটা বলা হয়, ওদের কাছে অনেক আধুনিক মানের অস্ত্রশস্ত্র আছে। রাশিয়া কিন্তু যদি বাংলাদেশকে সাপোর্ট করে, তাহলে কিন্তু ভারতের জন্য সেটা একদমই ভালো জিনিস নয়। তো আমি কোনো দিন মানে সাপোর্ট করবো না কোনো জিনিসকেই, ঠিক আছে? কেন এমন হচ্ছে জানি না, আমার কিছু জাস্ট বলার নেই, আমি কি বলবো। করবে। তবে যুদ্ধক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটি হচ্ছে নিজেদের শক্তি। নিজের দেশের সামরিক শক্তি কখনো বিশ্বাসঘাতকতা করে না, আর শক্তিশালী দেশকে সবাই সমর্থন করবে। তাই বাংলাদেশের নিজের দেশে যুদ্ধবিমান, মিসাইল এবং গোলাবারুদ তৈরি করা দরকার। এরই মাঝে আপনাদের একটি সুখবর দিতে চাই যে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অস্ত্রশস্ত্র আমদানি করছে। বাংলাদেশের যে সামরিক ঘাটতি রয়েছে, এই সামরিক ঘাটতি পূরণ করছে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র ক্রয় করে। বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে কি কি অস্ত্র ক্রয় করছে চলুন এক নজরে দেখে আসি। বাংলাদেশ সেনাবাহিনী ইতিহাসে এবার প্রথম সর্বোচ্চ বাজেটের সমরাস্ত্র ক্রয় করেছে। শেখ হাসিনা পতনের পর থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আরো শক্তিশালী করতে সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। এর জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দৈনিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে 40,000 রাউন্ড গুলি, সেই সাথে 2000 ট্যাঙ্কের গোলা এবং 20,000 রকেটের অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া পাকিস্তানের সাথে ড্রোন কেনারও চুক্তি করেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছ থেকে এত সব অস্ত্র ক্রয় করা দেখে ভারতের মাথায় টেনশন উঠে গেছে। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে $1.2 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করেছে, বাংলার টাকায় প্রায় 15,000 কোটি টাকা, যেখানে বাংলাদেশের এক বছরের সামরিক বাজেটই হচ্ছে $7 বিলিয়ন। হঠাৎ পাকিস্তান থেকে এত বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভারতের মনে। বর্তমানে বাংলাদেশের কৌশলগত মিত্র দেশ হচ্ছে পাকিস্তান। বিশেষ করে প্রতিবেশী ভারতকে চাপে রাখতে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখা অতীব গুরুত্বপূর্ণ। অতীতেও পাকিস্তানি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের অনেক ঘনিষ্ঠ ছিল। 2008 সালের তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করত, কিন্তু পরবর্তীতে ভারতের আপত্তির কারণে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক অফিসারদের পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা বন্ধ করে দেয়। তবে হাসিনার পতনের পর আবারও পাকিস্তানের সাথে বড় পরিসরে সম্পর্ক করছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের SSG ফোর্স থেকে বিশেষ ধরনের সামরিক ট্রেনিং গ্রহণ করতে পারবে। পাকিস্তানের স্পেশাল ফোর্স SSG পৃথিবীর সবথেকে শক্তিশালী স্পেশাল বাহিনীর মধ্যে একটি। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ সময়ের জন্য যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে তাদের। পাকিস্তানের SSG সৈন্যদের এড়িয়ে চলে ভারতের সেনাবাহিনী। বাংলাদেশ যদি পাকিস্তানের স্পেশাল ফোর্স থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী সহজেই ভারতীয় সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবে। বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ হচ্ছে ভারত। মিয়ানমার বাংলাদেশের আরেকটি প্রতিপক্ষ রাষ্ট্র হলেও মিয়ানমার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে তারা নতুন করে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। তাই বর্তমানে বাংলাদেশের একমাত্র প্রতিপক্ষ রাষ্ট্র হচ্ছে ভারত। পাকিস্তান থেকে বাংলাদেশের অস্ত্র কেনার সব থেকে বড় সুবিধা হচ্ছে বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা। বাংলাদেশ যে উৎস থেকে সমরাস্ত্র ক্রয় করে, ভারতও যদি একই দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে, তাহলে সেটি বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। দেশ থেকে অস্ত্র ক্রয় করতে হবে যারা কখনোই ভারতের কাছে কোনো অস্ত্র বিক্রি করবে না। আর এরকম একটি দেশ হচ্ছে পাকিস্তান, যারা কখনোই ভারতের কাছে সমরাস্ত্র বিক্রি করবে না। বর্তমানে ভারতের বিজেপি নেতারা যেভাবে বাংলাদেশকে হুমকি দেয় এবং যেভাবে বাংলাদেশকে গালি দেয়, তাতে ভবিষ্যতে বাংলাদেশের
সাথে ভারতের যুদ্ধ লাগতে পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। তাই বাংলাদেশকে আগে থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। বাংলাদেশ এবং পাকিস্তানের শত্রু হচ্ছে ভারত, দুই দেশেরই এক অভিন্ন শত্রু হচ্ছে ভারত। সুতরাং দুই দেশের সামরিক চুক্তি ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ। পাকিস্তান অনেক ভয়ঙ্কর মিসাইল নিজের দেশেই তৈরি করে থাকে, তো সেই হিসেবে বাংলাদেশ দূরপাল্লার মিসাইল পাকিস্তান থেকে ক্রয় করতে পারে। পাকিস্তান সবসময় চাইবে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠুক, আর বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে উঠলে সেটি পাকিস্তানের স্বার্থের জন্য লাভজনক। তাহলে ভারত দুই প্রতিবেশী রাষ্ট্র দ্বারা চাপে থাকবে। সব মিলিয়ে বাংলাদেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। গত 15 বছর বাংলাদেশের সামরিক শক্তিতে তেমন কোনো নতুন অস্ত্র যোগ হয়নি, তাই নতুন নতুন অস্ত্র ক্রয় করা বাংলাদেশের জন্য ফরজ হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি ওকে 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 তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলাম এবং ভিডিও দেখে আমি একটাই কথা বলতে চাইবো যে আমার বেশিরভাগ সাবস্ক্রাইবার বন্ধুরা কিন্তু বাংলাদেশ থেকে। তো আমি কোনোদিনই চাইবো না যে বাংলাদেশের সাথে কিন্তু ভারতের যুদ্ধ হোক, ঠিক আছে। আর এই পরিস্থিতিটাও যেটা তৈরি হয়েছে সেটা অনেক ভুল বোঝাবুঝির মধ্যে বাংলাদেশ বা ভারতের অনেক বেশি কথা বলেছে বাংলাদেশকে, বা বাংলাদেশেও কিছু কথা বলেছে। তো এর মধ্যে অনেক কিছু মানে এমন বাজে জিনিস একটা তৈরি হয়েছে যেটার জন্য আজকে এই পরিস্থিতি এসছে। তো আমি এটাই কনক্লুশন বলবো যে, বা এটাই আমি একটা বার্তা দিতে চাইবো সবাইকে। বন্ধুরা, যুদ্ধ মানে কিন্তু ধ্বংস, আর এটা কিন্তু কারণেই বাঞ্ছনীয় নয়। বাংলা এবং ওপার বাংলা দুই বাংলারই কিন্তু উচিত যে এই ধরনের চিন্তাধারা থেকে কিন্তু বেরিয়ে আসে। আমাদের ভারত এবং বাংলাদেশ, আমাদের এপার বাংলা ওপার বাংলা কিন্তু দুই বাংলায় কিন্তু একটা খুব শান্তপ্রিয় দেশ। এটা সব কান্ট্রি জানে। কিন্তু আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেই বন্ধুত্ব কিন্তু আরো অটুট হওয়া দরকার, নাকি এই শত্রুতাটা বাড়িয়ে দেওয়া দরকার, আমার যেটা মনে হয়। গাইস, এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং নিজের অনেক যা বন্ধু আছেন, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যা আছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়টা নিয়ে একটু ভাবে। ঠিক আছে, এটাই আমার ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার হাজির হব। ততক্ষণের জন্য সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবেন এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন।